আসুন না জনমত যাচাই করি, সেই জনমতের ভিত্তি করে পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা যদি অর্জন করতে পারেন আমরা জিন্দাবাদ দিব। কিন্তু ষড়যন্ত্র করে বিএনপিকে কোনো নির্বাচন থেকে পিছপা হওয়ার কোনো সময় এখন আমাদের আর নাই। প্রশ্নের সম্মুখীন হয়ে যখন গ্রামে যাই, যারা এখনো কিছু দলকে মাঠে নামিয়ে দেশে নির্বাচনকে বানচালের একটা প্রক্রিয়ার সাথে জড়িত এবং যারা করাচ্ছেন তারা 2014 বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করতে বাধাগ্রস্ত করেছেন। 2018 সালে একই পদ্ধতিতে এই ব্যক্তিগুলোই আমাদেরকে দিনের ভোট রাতে করে পরাজিত করেছেন। 2024 সালেও ভাইয়ে ভাইয়ের নির্বাচনে এই প্রেতাত্মারা এই বিষয়ে যেই সকল লোক সম্পৃক্ত তারাই আবার 2025 সালের ঘোষিত ফেব্রুয়ারির নির্বাচনকে বানচাল করার জন্য একটি অস্থিরতা, একটা শঙ্কা তৈরি করছেন। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, কথা বলতে হবে। জনগণের কথা যারা আমরা 16টি বছরের রাস্তায় থেকে 16টি বছর সকল মামলা মাথা নিয়ে 16টি বছরের অনেকের সময় আয়না ঘরে থেকে মায়ের বুক খালি করে বাংলাদেশের তারেক রহমানের সংগঠিত দলকে বুকে লালন করে আজ পর্যন্ত পৌঁছেছি, সে ঐক্যকে বিনষ্ট করার একটা ষড়যন্ত্র আবার চলছে। তাই আমাদেরকে নবীন দল নয়, বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির সকল লোককে আজকে শক্তভাবে ঐক্যে থাকতে হবে। বুকে যেরকম সাহস নিয়ে হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন, সন্তানকে ফেলে অন্য জেলায় রিক্সা চালিয়ে জীবন যাপন করেছেন, হাঁটু পানিতে দাঁড়িয়ে পুলিশের ভয়ে রাত্রি যাপন করেছেন, তাদেরকে আবার চোখ কান খোলা রাখতে হবে। এই ষড়যন্ত্র কারা করছে? এই ষড়যন্ত্র তারাই করছে যারা আওয়ামী লীগকে টিকিয়ে জন্য 300 আসনও প্রতিদ্বন্দ্বিতা করেছে।